একটা খেজুরের বাগান, 600 খেজুর গাছ, আমার পরিবার সহ সেই বাগানে থাকি। ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদ সারার আগে আমি আমার খেজুরের বাগানটা আমার আল্লাহকে ঋণ দিয়ে দিলাম। আবু দাহদা ঋণ আল্লাহকে দিয়া বাগানের ভিতরে দৌড়ে যায়, বলতেছে বিবি এই বাগানে আর থাকা যাবে না। বলে কি হয়েছে, কোথায় যাব, আমাদের তো আর কোনো জায়গা নাই। বলে যাই হোক না হোক আমি আমার আল্লাহকে বাগানটা দান করে দিছি। ওগো প্রাণের স্ত্রী গো, বলো আল্লাহ যদি আমার কাছে ঋণ চায়, লজ্জায় বাঁচি না, লজ্জা লাগে আমার সম্পদ থাকতে কিভাবে আমার আল্লাহকে ফিরিয়ে দেই। যে আল্লাহ আমাকে সম্পদ দিছে সেই আল্লাহ আমার কাছে চায়, আমি আমার পুরো সম্পদটা আমার আল্লাহকে ঋণ দিয়ে দিছি। ফায়ুযাইফাহু লাহু আযআফাম মুযাআফা, আল্লাহকে আমার যদি কেউ ঋণ দাও তাহলে আমি তারে কত গুণ যে বাড়ায় দিব তুমি হিসাব করতে পারবা না। আমি সূরা ফজরের শেষ আয়াত তেলাওয়াত করেছি, সেখান থেকে কিছু কথা বলবো। বন্ধুরা শুনুন, আল্লাহ তাআলার ওয়াদার উপরে বিশ্বাস আছে কার কার? হাত উঁচা করেন তো। বিশ্বাস আছে, কিন্তু পরীক্ষা করছেন কোনদিন পরীক্ষা করে দেখেন নাই? আমি করেছি আলহামদুলিল্লাহ। 2006 সনে আমি পরীক্ষা করেছি, আল্লাহর সাথে বেচাকেনা করেছি। রমজানুল মুবারকের শেষ 10 দিনে ফরিদাবাদ মাদ্রাসায় আমার শায়খ মুর্শিদ আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারকাতুহু এর আলিয়ার সাথে থেকে বসছিলাম। আমি মাত্র পড়ালেখা শেষ করেছি, এখনো ছাত্র। দারুল হাদিস শেষ করেছি 2005-এ। 2006 আমি ফরিদাবাদ মাদ্রাসাতে আদব বিভাগে ভর্তি হয়েছিলাম। আমি এখনো ছাত্র। রমজান মাসে আমার বাবা মাওলানা আনোয়ার হোসেন জিহাদি সাহেব এই থেকে বসছি, উনি দেশে চলে গেছেন। আমার পকেটে কোনো টাকা ছিল না, মাত্র 5টা টাকা ছিল। কত টাকা? জোরে বলেন, কত টাকা? শেষ দশকের 21 রমজানে নানুপুর মাদ্রাসা থেকে কালেকশন করার জন্য, নানুপুর নয়, আরে হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি ছিলেন আব্দুল সালাম চাটগামী সাহেব। আনোয়ারা তোরা একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা থেকে কালেকশন করার জন্য আসছিল। হুজুর বলছেন আপনারা যারা এই থেকে বাসেন 20-30 জন ছিলাম আমরা, 30-40 জন, বলে আপনারা এই মাদ্রাসায় দান করতে পারেন। সবাই দান করতেছে, আমি ছাত্র মানুষ, পকেটে মাত্র 5টা টাকা। আমার সামনে যখন দানের নেওয়ার জন্য আসছে, আমি একবার পকেটে হাত দিয়ে আর একবার বের করি, 5 টাকা কি করব। মনে মনে ভাবলাম রমজান মাস, খানা পিনার তো দরকার নাই। আবার মনে কয় যদি তোর নাপা লাগে, ঔষধ লাগে, 5 টাকা দিয়ে নাপা কিনতে পারবা। আমার মন আমাকে বলে যে 5টা টাকা থাকলে উপকার হবে। আমি আবার মনকে বললাম, মন গো, এটা না রমজান মাস, আল্লাহ না ওয়াদা করছে 1 টাকা দিলে 10 টাকা, রমজান মাসে 70%। আমি যদি 5 টাকা দেই 350 টাকা কমপক্ষে পাবো। 350 টাকা পাইলে আমার বাড়ি যাওয়ার ভাড়া হয়ে যাবে, ওষুধপত্র দরকার হলে হয়ে যাবে। এই চিন্তা করে খোদার কসম খেয়ে বলতেছি, আমার ইচ্ছা সম্পর্কে আমার আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানে না। কি বলেন, ঠিক কিনা? আমি মনে মনে এই নিয়ত করে যে আমি রমজান মাসে যদি দান করি 5 টাকা, তাহলে 350 পাবো। কত টাকা? 70 টাকা দিবে কইছে আল্লাহ। তাহলে 5 কত হয়? 35, মানে 350 না? আমি আল্লাহকে বললাম, আল্লাহ তুমি তো 350 দিবা, 5 টাকা দিয়ে দেই। আমি 5 টাকার একটা কয়েন ছিল, দিয়ে দিলাম। এবার খালি আব্দুল্লাহ, কোনো টাকা পকেটে নাই। রমজান মাসে ইবাদত করতেছি মন ভরে, তাহাজ্জুদ পড়তেছি, ইশরাক পড়তেছি, আওয়াবিন পড়তেছি, জিকির করতেছি, শায়খ ও মুর্শিদের সবক আদায় করতেছি। ইতিমধ্যে একদিন 25 রমজানে আমার বন্ধু, আমার বাবারও বন্ধু, বনানীতে বাসা, আমিনুল ভাই আইসা একদিন দেখা করছে। সারাদিন থেকে আমাকে আসরের আগে চলে যায়, আমাকে 500 টাকা হাদিয়া দেয়। আমি চিন্তা করলাম টাকা পাবো 350, 500 দেয় কে? আল্লাহু আকবার কোন। আমার 500 টাকা আমি লই না, ঘুরিমুষি করতেছি। লোকটাও বেশি সাদাসাদি করে নাই, নেই লয়ে চলে গেছে। টাকা নেই তো হয়ে গেছে গা। মনে মনে কই বাবা, ছাত্র মানুষ না, কথা বলেন না কেন? মনে মনে কি আল্লাহ করলাম কি, পাইলাম না, কি করলাম না, আহায় রে, নিলাম না, করলাম না কি? 1 টাকাও নাই, 500 টাকা দিছে, ছেড়ে দিলাম।
খুব কষ্ট লাগলো। পরে আবার চিন্তা করলাম যে ধ্যাৎ, আল্লাহ দিব, ব্যবস্থা একটু হইবই, দেখি কি করা যায়। দেখেন এই লোক আবার 28 রমজানে আইছে। ওই লোক কবে আইছে? ওই লোকে আবার 28 রমজানে আইসা সারাদিন আমাদের সাথে থাইকা আসর নামাজ পইরা মসজিদ থেকে বের হয়ে যায়, কোনো হাদিয়া দেয় না। মনে মনে ভাবলাম যে ওই দিন যে 500 টাকা সাদ ছিল, আজকে সাদলে তুলে নেব, আজকে দিয়ে সাদে সোদে না। হায় রে কি হইল, আজকে টাকা সাদে না। মসজিদ বড় তো, হাঁটতে হাঁটতে দরজার কাছে নিয়ে গেছে আমার, মাহবুব ভাই যাই চলেন। আমার দরজা পর্যন্ত আগায় দিতে গেছি, অমনি পকেট থেকে একটা ইনগেলাপ বাইর করে আমার পকেটের ভিতরে ঢুকাই দিয়া মসজিদ থেকে লাফ দিয়ে বের হয়ে গেছে। কারণ আমি তো এই থেকে মসজিদ থেকে বের হতে পারবো না। পারবো? আমি তো এই থেকে আসি, মসজিদ থেকে বের হতে পারবো না, সে ভালোই জানে। ওই দিন যে ঘড়িমসি করছি, আজকেও ঘড়িমসি করতে পারি, এই জন্য পকেটে ঢুকাই দিয়ে লাভ দিছে। বিদায় দিলাম। বিদায় দেওয়ার পরে পোলাপান মানুষ তো, বাচ্চা মানুষ, কত কৌতূহল, ব্যাপার কি কি দিল পকেটে, দেখি আবার ইনগেলাপ ভরা, হাত দিয়ে দেখি মোটা মোটা লাগে, 500 টাকা নোট তখনও আছে। আমি বন্ধুগণ তাড়াতাড়ি ইনগেলাপটা খুলে দেখি খালি 500 টাকার নোট, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 3500, কত? আর সত্যি কথা, আমার তখন একটা মোবাইল ছিল, সিমেন্সের মোবাইল, বাটন মোবাইল ছিল, 2006 না, তখন কি এগুলি বেরিয়েছে? 2006, আমি 2004 থেকেই মোবাইল চালাই। 2006 এর বাটন মোবাইল নিয়ে বসে গেলাম। ব্যাপার কি, আল্লাহ তো 7% দিবে, 70%, নইলে 700%, নইলে 7000%, নইলে 70,000%, নইলে 70 লক্ষ দিবে। এইটি হাদিসের হিসাব, পরকালের হিসাব এরকম, ঠিক কিনা হুজুর? এরকম একটা হাদিসের গণনা আছে, 70 সাথে সাথে একটা মিল থাকবে। কথা বুঝছেন? এই 370 হলে তো 350 টাকা দিই, 3500। পরে তো আমি হিসাব খুঁজে পাই না, আরে আল্লাহ তো 750 করে দিছে। কত করে দিছে বলেন? 700 টাকা দিছে আমার আল্লাহ। আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলাম, মালিক 5 টাকা দান না করে যদি 5 লক্ষ টাকা দান করতাম, জনমের জমিদার হয়ে যাইতাম না মালিক। এমন ব্যবসা তুমি করাইলা, কিন্তু ছোট্ট একটা ব্যবসা হয়েছে মালিক। এই যে দুনিয়াতে দিয়ে দিও না, পরকালেও দিও, ঠিক কেন জোরে বলেন? আমার রব আমার ব্যবসাটা কবুল করছে, আমার তো আফসোস রয়ে গেছে। হায় রে, কেন এত ছোট ব্যবসা করলাম? নিয়তটা যদি আরো বড় হইতো, 5 টাকায় তল্লায় 5 কোটি টাকার মালিকও বানাই দিতে পারতো। পারতো কি পারতো জোরে বলেন? কিন্তু আমি মানুষও ছোট, নিয়েই তো ছোট করে ফেলছিলাম। আমি 70 টাকার আশা করছিলাম, আল্লাহ 700 টাকা দিছে, ঠিক কেনা জোরে বলেন? আমি যদি তখন 7 কোটি টাকার আশা করতাম, আমার আল্লাহ কি 35 কোটি টাকা দিতে পারতো কি পারতো না জোরে বলেন? জোরে বলেন, পারতো কি পারতো না? বউ আপনাকে বিশ্বাস হয় না, কিন্তু আমি তো পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে দিলেন না কে? 500 টাকা দিলেন না কে আপনারা মাদ্রাসায়? হুজুর আগে তো কালেকশন করছে, আমি কি দিতাম? আবার দিবেন? কি দিবেন না? আরে আবার দিবেন, আবার দিবেন। কোথায় দিবেন? নিজের ব্যাংকে রাখবেন। আপনার চোখটা যদি এখন বন্ধ হয়ে যায়, আপনার সম্পদ কোথায় যাবে জোরে বলেন? সম্পদ কোথায় যাবে? ভাগ বাটোয়ারা হবে, হবে কি হবে না? তাহলে 7 বার দিবেন, বারবার দিবেন, বারবার দিবেন। এইবার আমি বলি, যারা দেন নাই 500 করে টাকা আবার দিয়ে দিয়েন। আসেন কেউ দিবেন? যে হুজুর আপনার কথাগুলি শুনে আমার ভালো লাগছে। ভালো লাগার দরকার নেই, বিশ্বাস হয়েছে নি? কোন ভালো লাগার দরকার নেই, বিশ্বাস হয়েছে নি? আমার ভালো লাগার দরকার নাই, বিশ্বাস হইলেই চলবে। বিশ্বাস না হইলে কিন্তু ঈমান থাকবে না। আল্লাহ নিজে ওয়াদা করছে, ঋণ চাইছে আল্লাহ সূরাতুল বাকারার আয়াত এটা, মান যাল্লাযী ইয়াকুরিজুল্লাহ কারদান হাসানা। তো সুতরাং বিশ্বাস যদি হয়, আল্লাহ চাইছে, আগে তো দিছি, আগে দিছেন ভালো, আল্লাহ আবার এখন আয়াত শুনছেন আবার দিবেন, আবার শুনবেন আবার দিবেন, আবার শুনবেন আবার দিবেন, যতবার শুনবেন ততবার দিবেন। দিতে দিতে নিঃস্ব হয়ে যাবেন, আপনি সবচেয়ে ধনী। কি ঠিক না? দিছেন কারে? যার সম্পদ তাকেই তো দিছেন।
বিশ্বাস। শুনেন আর একটা কথা বলি, আজকে জুমার মধ্যে আমি কোরআনে কারীম তাফসীর করতাম। সূরাতুল আরাফের তাফসীর আজকে 87 নম্বর আয়াত শেষ করেছি, 8 পারা শেষ হয়েছে। আমার 9 বছরে 8 পারা শেষ করেছি। কয় পারা? জোরে বলেন কয় পারা? 9 বছরে আমি 8 পারা কোরআনে কারীমের তাফসীর শেষ করছি। আজকে শেষ আয়াত আল্লাহ তাআলা বলেন ফাসবির, তোমরা ধৈর্য ধারণ করো। এরপর বলেন আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, আহকামুল হাকিমিন। এই আয়াতের তাফসীরে আমার একটা ঘটনা মনে পড়েছে। 2001 সনে আমেরিকা যখন আফগানিস্তানে হামলা করলো, ওসামা বিন লাদেনকে চাইছে না, টুইন টাওয়ার ধ্বংস করছে, মূল হতো ওসামা বিন লাদেন। সুতরাং আপনার ওসামা বিন লাদেনকে দেন, আমরা আপনাদের কিছু বলবো। ওসামা বিন লাদেনকে যদি মোল্লা ওমর অর্থাৎ আফগান সরকার দিয়ে দিত, তাহলে হয়তো বা আফগানিস্তানে হামলা করতো, বেঁচে যেত না। শুনেন ঈমান কাকে বলে? তাম পৃথিবীর উলামা ইকরাম আবেদন করেছেন, মোল্লা ওমর সাহেব আপনি ওসামা বিন লাদেনকে দিয়ে দেন। একজন মানুষের জন্য একটা রাষ্ট্র ধ্বংস করা দরকার নাই। পৃথিবীতে একমাত্র ইসলামী প্রজাতন্ত্র আফগানিস্তান, সুতরাং এটাকে ধ্বংস করেন না, ওসামা বিন লাদেনকে আমেরিকার হাতে হস্তান্তর করেন। মোল্লা ওমর দিছেনি? সবার এই কথা তো শুনে নাই। এরপরে কি করছে জানেন? পাকিস্তানের আল্লামা তাকি উসমানী সাহেব পুরা পাকিস্তান থেকে বড় বড় 12 জন আলেমকে, মুফতিকে ফতোয়া লেখা দিয়া পাঠাইছে যে আপনারা গিয়া মোল্লা ওমরকে বুঝান সে যেন ওসামা বিন লাদেনকে দিয়ে দেয়। হুজুররা যখন বিমান উঠা আফগানিস্তানে রওনা করছে, কাবুল বিমানবন্দর অবতরণ করবে, এমন সময় এমন ঝড় শুরু হয়েছে, তুষারপাত শুরু হয়েছে, পাইলট বলতেছে যে হুজুর বিমান ল্যান্ড করা সম্ভব নয়, দোয়া করেন। তখন উলামায়ে কেরাম বুঝছে যে আমরা যেই মিশন নিয়ে, যেই নিয়তে আফগানিস্তানে যাইতেছি, এই নিয়তটা আল্লাহর পছন্দ হয় নাই। উলামায়ে কেরাম তো বড় বড় হুজুর। আল্লামা তাকি উসমানী বলছেন ভাই নিয়ত পরিবর্তন করেন, আমরা মোল্লা ওমরকে এই কথা বুঝাইতে যাব না, আমরা ওনার সাথে দেখা করতে যাব। নিয়ত পরিবর্তন করলাম, তওবা করলাম, আল্লাহ মাফ করে দাও। এই দোয়া করার পরে, এই নিয়ত করার পরে ঝড় তুফান থাইমে গেছে। সুবহানাল্লাহ কোন? বিমান নামছে, হুজুররা গিয়ে মোল্লা ওমরের সাথে দেখা করছে। দেখা করার পরে ঈমান কাকে বলে বুঝেন? আল্লাহ তাআলার আহকাম কিভাবে মানে বুঝেন? দেখা করার পরে উলামায়ে কেরাম মন্তব্য করেছে যে মোল্লা ওমরের ঈমান যদি এক পাল্লায় রাখা হয় আর তামাম পৃথিবীর মুসলমানের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, এক সমান হবে না। বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তির জন্য পুরো দেশ ধ্বংস হয়ে গেছে, কিন্তু উনি তার মেহমানকে দেয় নাই। কাকে দেয় নাই? ওসামা বিন লাদেনের বাড়ি হলো সৌদি আরবে মেয়াদ, তিনি আফগানিস্তানের মেহমান। মোল্লা ওমর বলেছেন আল্লাহর রাসূলের হাদিস, মান কানা ইউমিন বিল্লাহি ফালইউকরিম যায়ফা, যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে, রাসূলের উপর ঈমান আনে, সে যেন তার মেহমানকে ইজ্জত করে। এটা আল্লাহর রাসূলের হাদিস। কার হাদিস? হাই 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 মুসলমান, হাই। এই হাদিস তো আমরা অনেক সময় গুরুত্বই দিই না, ঠিক কিনা জোরে বলেন? অনেকে কয় কোরআনে আসেনি, দেখান তো কোরআনে আসেনি। হাদিসে থাকলে তার মানতে মনে চায় না, কথা বুঝেন নাই? কিন্তু একজন ব্যক্তি হাদিসকে কত গুরুত্ব দিল বুঝেন? বলে প্রজাতন্ত্র ধ্বংস হয়ে যায়, যাক, আমার রাসূলের একটা কথা আমার মাথার তাজ। প্রজাতন্ত্রের পূজা করি না, রাষ্ট্রের পূজা করি না, যে আমার জীবনের পূজা করি না, আমি আমার রাসূলের হাদিসের পূজা করি, আমি আমার রাসূলের পূজা করি, আমি আমার আল্লাহর পূজা করি। দেয় নাই সে যে তখন দেয় নাই, আফগানিস্তান ধ্বংস হয়ে গেল, তামা হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষের জীবন গেল, গেছে কি গেছে না? কিন্তু তার সেই সিদ্ধান্ত তখন সকলেই ধুর ধুর সেই করেছে, আহাম্মক বলেছে, গোরা বলেছে, বলছে কি বলছে না? কিন্তু 20 বছর পরে আজকে তো সকলে স্বাগতম জানাচ্ছে, হ্যাঁ ঠিক করেছেন, পৃথিবীর পরাশক্তি
তামাম পৃথিবীর পরাশক্তিকে নাকে খত দিয়ে আফগানিস্তান থেকে বিতাড়িত করছে, ঠিক কিনা জোরে বলেন? করছে না? নাকে খত দিয়ে ওরা পালাইছে। মিয়া পারবে পৃথিবীর কোন দেশ? শুধু কি আমেরিকা ছিল? পুরা ইউরোপ ছিল না? পুরা ন্যাটো বাহিনী, পুরা ন্যাটো বাহিনী আফগানিস্তানে মোল্লাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কিন্তু তারা পরাজিত হয়ে লেজ গুটে রাতের আধারে ভাগতে বাধ্য হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? সেই সিদ্ধান্তটা সঠিক ছিল না ঠিক ছিল জোরে বলেন? ঠিক মিয়া, ঠিক। মোল্লা ওমর যেদিন আফগানিস্তান ছেড়ে দেয়, কাবুল ছেড়ে দিল তালেবানরা, আমরা সকলে বললাম করলো কি? এত তালেবান যোদ্ধা কোথায় গেল? এক রাত্রের ভিতরে কাবুল ছেড়ে দিল। পরের দিন পত্রিকা আসলো যে তালেবানরা কাবুল ছেড়ে দিয়ে ট্রাকে করে সাজোয়া যান নিয়ে কান্দাহারে পালিয়ে গেছে। কেন পালিয়ে গেল? পরের দিন নিউজ আসলো, মোল্লা ওমর স্বপ্নে দেখেছে আল্লাহর রসুল বলেছে, ওমর তুমি ছেড়ে দাও। বলেন আল্লাহু আকবার। ছেড়ে দাও আর ধৈর্য ধারণ করো, বিজয় তোমাদের আসবে ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, কোন কথা থেকে মধ্যে চলে গেলাম? বিশ্বাস কাকে বলে? বিশ্বাস এখানে হলে একিন। ধ্বংস হয়ে গেছে সব, কিন্তু বিজয় হয়েছে কি হয়েছে না জোরে বলেন? বিজয় হয়েছে কি হয় নাই জোরে বলেন? এখানে হলে ইমান। আমাদের ইমানটা এরকম মজবুত হতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? এত কথা বলার পর কি 500 টাকা দিবেন না আপনারা? সবাই 500 টাকা করে দিবেন তো ইনশাআল্লাহ? আবার বাকিতে লেখায় রাখলাম, সবাই আল্লাহর খাতায় লেখায় রাখলাম 5। ওই দেখছেন কে ভাই? আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ শহীদুল্লাহ ভাইয়ের দানকে কবুল মঞ্জুর করে নাও। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। দানের উসিলায় আমার ভাইয়ের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ আমার ভাইকে হজ উমরা করার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। বলে সকল আমিন। তাই দিবেন না? আরো কেউ দিবেন? 500 করে দিবেন। কোন দি তাড়াতাড়ি কোন? অনেকে আছে বয়ে থাকে, গুচ্ছি মেরে বয়ে থাকে, আরো পরে কমু, আরে পরে কম দাও। এই যে আরেক ভাই 500 টাকা নগদ লইছে। নারায়ে তাকবীর। আল্লাহ ছোট্ট শিশুর হাতে তার বাবা 500 টাকা পাঠায় দিছে, তুমি দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ দানের ওসিলায় ভাইয়ের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ সন্তানটাকে আলেম হাক্কানি রব্বানি বানায় দাও। মা বাবার কুররাতে আয়ুন বানায় দাও। সকলে আমিন। এই আমি দোয়া করলাম, মা বাবার কুররাতে আয়ুন বানায় দাও। সন্তান দিয়ে আপনারা কি করবেন? এটা আর ওয়াজ। সন্তান দিয়ে আপনারা কি করবেন? কামাই খাবেন। অনেক বাবা মা বলে যে তোদের কামাই খাবো, আবার অনেক বাবা মা অহংকার করে বলে তোদের কামাই খাবো না, আল্লাহ আমাদের যা দিছে তাই চলবে। বলে কি বলে না? আরে মগা, সন্তান তো কামাই খাওয়ার জন্য না, সন্তান হলো কুররাতে আয়ুনের জন্য। আপনার শীতল চোখের শীতলতা, অন্তরের শীতলতা, এটি সন্তানের বেনিফিট, ঠিক কিনা জোরে বলেন? আপনি তো আপনার রিজিক খাবেন, গোড়ার ডিম সন্তানের কই থেকে খাওয়াবে? কি বলেন ঠিক কিনা? বরঞ্চ বাবা সন্তানের জন্য কামাই করে রেখে যায়, যায় কি যায় না? তাইলে আপনি সন্তানের কামাই আশা করেন কেন? মগা জানি কথা করেন। এই সন্তান আপনার সুনাম অর্জন করবে, ঠিক কিনা? এই সন্তান এমন এমন কাজ করবে, খবর আসলে আপনার দিলটা শীতল হয়ে যাবে। এই জন্য সন্তান আমার না। আপনি যখন মারা যাবেন, আপনার ঘরে এমন একজন সন্তান আছে যে এমন ভালো ভালো কাজ করে, সকলে করে সমেদ আলীর পোলাটা মাশাআল্লাহ অনেক ভালো, অনেক ভালো, বলে কি বলে না? এইটা হলো বেনিফিট। মগা সন্তানের কামাই খেলো, সন্তানের বউ ব্যয় করে দিল, শাশুড়ির লগে পুতের বলল গে ঝগড়া, গোড়ার ডিম। শরীয়তের মাসআলা তো বিয়ে করে আলাদা করে দাও। সন্তানের কামাই খাবেন কোন সময়? শরীয়তের মাসআলা কি? কথা বলেন। বিয়ে হয়েছে তো সন্তানকে আলাদা করে দেয়, শরীয়তের মাসআলা। বাবা মায়ের নিয়ে একসাথে খাওয়ার কোনো কথা শরীয়তে নাই। এটা হলো রহমত, এই যে সৌহার্দ্যতা। কিন্তু শরীয়তের বলে যে যদি সন্তান বিয়ে করাইছো আলাদা করে দাও বাবা, ওই শান্তিতে থাকুক। বললো গে শাশুড়ি লাগে ঝগড়া হবে। কোন পুতের বউ কি শাশুড়ির খেদমত করা জরুরি নাকি? হ্যাঁ, শাশুড়ির খেদমত পুতের বউর জন্য ফরজ না, ওয়াজিব না, সুন্নাত, মুস্তাহাব? কিসের মুস্তাহাব? কি পুতের বউর জন্য শাশুড়ির খেদমত করা কিন্তু ফরজ না।
ওয়াজিবও না, মুস্তাহাব। যদি সে ইচ্ছা করে করতে পারে তাহলে তার সওয়াব হবে, যদি না করে তার কোনো গুনাহ হবে। মাসলা দিলাম, কালকে এলাকায় ঝগড়া লাগলে কিন্তু আমার দোষ না, আমার না না, মাসআলা সঠিকটা বলবেন, তাহলে আল্লাহ তাআলা ব্যবস্থা করবে। আল্লাহ কি করবে? ওই যে একজনের আগে উঠে যাইতেছে, এই ওয়াজ শুনবো না, ঠিক না? আপনারা উঠলে কি হবে? মা বোনেরা আরো আগে ভাবে যে এই হুজুর তো ভালো ওয়াজ করছে, কি ঠিক কি না? আল্লাহু আকবার। সুতরাং সন্তান দিয়ে নিয়ত করুন, আল্লাহ আমার এই সন্তানটাকে তুমি নেককার বানাও, আমার এই সন্তানকে আলেম হক্কানি রব্বানি বানাও। আমার ইন্তেকালের পরে যেন আমার সন্তান আমার জন্য কোরআন কারীম তেলাওয়াত করতে পারে, আমার কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আমার সন্তান দেশ থেকে দেশান্তরে গিয়ে ওয়াজ করবে, বয়ান করবে, সুনাম অর্জন করবে, আর মানুষ বলবে অমুকের সন্তানটা কত ভালো। আল্লাহ তুমি তার মা বাবাকে জান্নাতি বানায় দাও। কথা ঠিক কিনা? জোরে বলেন। আমি সূরাতুল ফজরের শেষ আয়াত তেলাওয়াত করছি, আমি আগে সংক্ষেপে কিছু কথা বলে দেই। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে মানুষ তো বিভিন্নভাবে বিভক্ত হবে। একদল মানুষ আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। আর একদল মানুষকে আল্লাহ তাআলা হিসাব করে দিবে জান্নাত অথবা জাহান্নাম। কিন্তু আমরা কি হিসাব দেয়া জান্নাতে যেতে চাই নাকি বিনা হিসেবে জান্নাতে যেতে চাই? এই হিসাব দেয়া জান্নাতে যাইতে চান কে কে? একটু হাত উঁচা করেন। হিসাব দিয়ে জান্নাতে যাবে, হারা শুনছেন? পারবে? বিনা হিসাবে কে কে যাইতে চায়? আল্লাহু আকবার। হ্যাঁ, বিনা হিসেবে যদি আল্লাহ আমাদেরকে জান্নাত না দেয়, হাত নামান বন্ধুরা, কোনো উপায় কিন্তু থাকবে না। থাকবে? বিনা হিসেবে জান্নাত না পাইলে উপায় থাকবে না। নবী রাসূলরা পর্যন্ত ইয়া নাফসি করবে, আপনি আমি খালি আব্দুল্লাহর কি কোনো পাত্তা আসেনি? জোরে বলেন। বন্ধুগণ, বিনা হিসেবে যদি জান্নাতে যাইতে চাই তাহলে কিছু কাজ করতে হবে। হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহিস সালাতু ওয়াস সালাম, লোকমান হাকিমের নাম শুনছেন আপনারা? এই লোকমান হাকিম বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য 4টা টিপস বলছে। কয়টা টিপস? লোকমান হাকিম বলেন, আমি 400 নবীর সাথে সাক্ষাৎ করেছি, 400 নবীর থেকে 400 কিতাব সংগ্রহ করছি, সমস্ত কিতাবের থেকে আমি জান্নাতে যাওয়ার সহজ পথ খুঁজছি। খুঁজতে খুঁজতে আমি 4টা বিষয় পাইছি। কয়টা বিষয়? জোরে বলেন। লোকমান হাকিম বলেন, 4টা আমল যে ব্যক্তি করবে আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। এই 4টা আমল করা সহজ, খুবই সহজ, খুবই নগণ্য। 4টা আমলের মধ্যে 2টা আমল সব সময় মনে রাখতে হবে, আর 2টা আমল হলো ভুলে যেতে হবে, কখনোই মনে রাখা যাবে না। সহজ না? 4টা আমল করলে বিনা হিসেবে জান্নাতে যাওয়া যাবে। 4টার মধ্যে আবার 2টা ভুলা যেতে হবে, মনে রাখা লাগবে না। তাহলে রইল কয়টা? জোরে বলেন, কয়টা? আল্লাহু আকবার। 2টা আমল যদি করতে পারেন সব সময়, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, 2টা আমলের মধ্যে একটা হলো কাসরাতে জিকরুল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করা। আল্লাহু আকবার। একটু আল্লাহর জিকির করে, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ, জোরে জোরে, আল্লাহ 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 আল্লাহ। আরো জোরে, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। সম্মানিত উপস্থিতি আমার ভাই বন্ধুরা, লোকমান হাকিম বলেন 4টা আমলের মধ্যে একটা হলো কাসরাতে জিকরুল্লাহ,
কখনোই আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহকে কখনোই তুমি ভুলতে পারো না বান্দা। আল্লাহকে কি ভোলা সম্ভব? নিজেরা বলেন। আল্লাহকে যদি তুমি কখনো না ভুলো, ইন্তেকালের পরে আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। আল্লাহকে না ভোলার একটা কথা আমরা বলি আপনাদেরকে, শুনেন। হযরতে রাবেয়া বসরির কথা শুনছেন আপনারা? নাম শুনছেন? রাবেয়া বসরি যখন মারা গেছে, ওই জমানার 40 জন আলেম, অনেক ওলামা একরাম স্বপ্নে দেখছে রাবেয়া বসরিকে আল্লাহ তাআলা মাফ করে দিছি। কিভাবে মাফ করছে? খুব ঐতিহাসিক ঘটনা। রাবেয়া বসরি ইন্তেকাল করার পরে তাকে যখন কবরে রাখছে, মুনকার নেকির সবার কবরে আসবে কি আসবে না? রাবেয়া বসরির কবরে মুনকার নেকির আসছে। মুনকার নেকির আইসা রাবেয়া বসরিকে জিজ্ঞাসা করে, মার রব্বুকা, মার রব্বুকা। তার ঘরের ভিতরে তার মালিক যায় দেখে কান্নাকাটি করতেছে। রাবেয়া বসরির দাসী ছিল একজন ফাসেক মানুষের, একজন বদকার মানুষের দাসী ছিল, বাদী ছিল। একদিন রাবেয়া বসরি তার ঘরের ভিতরে তাহাজ্জুদের সময় নামাজ পড়তেছে, আর তার মালিক মদের আড্ডা করে বের হয়ে দেখে রাবেয়া বসরির ঘরের ভিতরে আকাশ থেকে একটা আলো পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য জিনিস দেখে মালিক আস্তে আস্তে রাবেয়া বসরির ঘরের দিকে গেছে। যাওয়ার পরে দেখে গুনগুন কান্নার আওয়াজ শোনা যায়। দরওয়াজা দিয়ে তাকায় দেখে রাবেয়া বসরি কাঁদতেছে। আসমান থেকে নূরের আলো রাবেয়া বসরির মাথার মধ্যে পড়ে আছে, আর রাবেয়া বসরি সিজদার মধ্যে গিয়ে বলতেছে, আল্লাহ, তোমার সাথে আমার প্রেম আর ভালোবাসা দুনিয়ার কেউ জানে না। আয় মালিক, দিনের বেলা যদি আমার মালিকের কাম করা ফরজ না থাকতো, আমি দিনের বেলাও তোমার কদমে সিজদায় পড়ে থাকতাম গো মালিক। আমার মনিব, আমার মালিক তো আমাকে চিনে না, আমাকে সারাদিন কষ্ট দেয়, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ, তুমি আমার মালিককে হেদায়েত দিয়ে দাও, না হয় এই মালিক থেকে আমাকে তুমি সরায় নিয়ে যাও। এইভাবে আল্লাহ তাআলার কদমে সিজদা দিয়ে রাবেয়া বসরি কান্নাকাটি করতেছে, আর মালিক দরজার ফাঁক দিয়ে, জানালার ফাঁক দিয়ে দেখে দেখে শুইনা ফালাইছে। এমন করুণ দৃশ্য দেখা মালিকের দিলের ভিতরে জজবা চলে আসছে। আল্লাহ তাআলা রাবেয়া বসরির দোয়া কবুল করছে, মালিকের দিলের ভিতরে পরিবর্তন হয়েছে। অমনি মালিক দরজার ভিতরে ধাক্কা দিয়ে বলতেছে, রাবেয়া গো, দরওয়াজা খোলো, আমাকে তুমি মাফ করিয়া দাও। আজকে থেকে আমি হলাম তোমার গোলাম, আর তুমি হলো আমার মালিক। রাবেয়া বসরি দরওয়াজা খোলে না, মালিক দরওয়াজা ভেঙে ঘরের ভিতর ঢুকিয়া তার দাসী রাবেয়া বসরির পায়ে জড়ায় ধরছে। এমন করতে করতে সকাল হয়ে গেছে। সকালবেলা গ্রামের ভিতরে ছড়ায় গেছে রাবেয়া বসরির ইতিহাস। রাবেয়া বসরি যে আল্লাহর ওলি দুনিয়ার কেউ জানতো না, কিন্তু আজকে প্রকাশ পায় গেছে। এমন একজন আল্লাহওয়ালা নারীর জন্য পৃথিবীর সমস্ত পুরুষেরা পাগল। বন্ধুগণ, বর্তমান জমানায় তো সুন্দরীর জন্য পাগল, কিন্তু তখন ছিল আল্লাহওয়ালাদের জন্য পাগল। রাবেয়া বসরি কিন্তু সুন্দরী ছিল না, কালো ছিল, কিন্তু সে একজন আল্লাহওয়ালা ছিল, আল্লাহর ওলিয়া ছিল। এই খবর যখন তাম দেশের ভিতরে ছড়ায় গেছে, বিভিন্ন জায়গা থেকে সর্দাররা, ব্যবসায়িকরা, শিল্পপতি সন্তানেরা, রাজা বাচ্চাদের ছেলেরা ভিড় জমাইছে বিবাহের প্রস্তাব নিয়া। রাবেয়া বসরির জন্য বিবাহের প্রস্তাব আসতেছে। রাবেয়া বসরি সমস্ত বিবাহের প্রস্তাব এক জায়গায় করে সমস্ত পাত্রদেরকে এক জায়গায় দাঁড় করায় একটা ভাষণ দিতে দাঁড়াইছে। বলে, এত বিবাহের প্রস্তাব আমি কি করব, কাকে ফিরাই দেব, কাকে গ্রহণ করব? তোমরা অপেক্ষা করতে থাকো, দেখি কত প্রস্তাব আসে। 2-3 দিন পরে সমস্ত প্রস্তাব জমা কইরা সকলকে ডাইকা রাবেয়া বসরি বলতেছে, আয়তনে মান আয়রাগে মান কুরজুতু তবরা গুলজা কুজাবা সদ্দরু। এ রাজা বাচ্চার ছেলেরা, হে সওদাগরের ছেলেরা, হে বণিকেরা রে, আমি রাবেয়া, তোমরা কত মানুষ আমাকে বিবাহের প্রস্তাব দিছ। বিবাহ করলে তো স্বামীর খেদমত ফরজ হয়ে যায়,
কিন্তু আমার অন্তরের ভিতরে, কলিজার ভিতরে, আমার হৃদয়ে, আমার মনের ভিতরে এমন কোন জায়গা খালি নাই যেখানে আমি আমার স্বামীর মহব্বতকে স্থান দিব। আমার রগরিসায় রঞ্জে রঞ্জে কলিজার ভিতরে, হৃদয়ের ভিতরে আমার আল্লাহর ইশকের ভালোবাসা হাবুডাবু খায়। আমি আমার স্বামীর মহব্বত জাগা দেওয়ার মতো কোনো জায়গা পাই না। সুতরাং আমি তোমাদের কাউকে বিবাহ করতে পারবো না, কারণ বিবাহ কইরা আমি বেয়াদবি করতে চাই না। বিবাহর ভালোবাসা, স্বামীর ভালোবাসা জাগা দেওয়ার মতো কোনো জায়গা আমার দিলে নাই। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা রে, এই যে সেই রাবেয়া যে আমার ভালোবাসার জন্য দুনিয়ার কোনো স্বামী গ্রহণ করতে পারে নাই, তার কবরে তোমাদের যেতে হবে না। তার জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দিলাম। বন্ধুগণ, মুনকার নেকির যায় নাই। তো যে কথা বলতেছিলাম, দুনিয়ার ভিতরে যে ব্যক্তি আল্লাহকে ভুলে না, তার জবাব দেওয়ার মালিক একমাত্র আল্লাহ হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ লুকমান হাকিম বলছে, এক নম্বরে আল্লাহকে কখনোই ভোলা যাবে না। এক নম্বরে কি করা যাবে না? এই আল্লাহকে শুধু এক জায়গায় ভুলতে হবে। চুরি করার সময়, ব্যবসায় যখন চুরি করবেন, তখন আল্লাহর কথা মনে রাখা যাবে নি। কথা বলেন কয় না, শুনছেন? আল্লাহর কথা ভুলে যাবো গা। এই চোরের জমানায় এই তো হইছে, একবারে পাক্কা হাজি সাহেব, গাজী সাহেব টুপি মাথায় দিয়া দোকানে বসে বেচে ফল। কি বেচে? মানুষ দেখছে। আপনারা বরিশাল, ঢাকা থেকে বরিশাল আসেন, গাড়ির স্টেশনে অথবা লঞ্চ গার্ডে ফলের দোকানে যাই দেখেন যে হুজুর কেরা এই বেড়াতে ফলটা নিলে মনে হয় পচা ফল দেবে না। কি ঠিক না? বাইতে আইনে দেখেন 7টা ফলের মধ্যে 6টাই পচা। কি কি কিনছেন কার থেকে? একবারে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, 2 বছর আগে, 2 না 3 বছর আগে জুমার দিন, আমি তো জুমা পড়াবো তাই না, আমার মেয়ে বললো কি, আব্বু লিচু আনলা না? ছোট মানুষ। তা আমি চিন্তা করলাম যে লিচুটা আগে আইনা দিই, পরে মসজিদে যাব। কথা বুঝছেন? আমি হাঁটতে হাঁটতে সদরঘাট, আমার মসজিদ থেকে সদরঘাটে যে আপনারা লঞ্চে ওঠেন না, এখানে গেলাম। একদম টার্মিনালের এখানে লিচু টিচু আছে। যাই খুঁজলাম যে একটা লোক এর পাক্কা হুজুর, হাজি সাহেব না গাজী সাহেব মনে হইলো, নামাজ পড়ার লিগে তৈরি হয়েছে, এরা জিলজিল করে। বুঝছেন নি? তেল তুল দিয়েছে, জিলজিল করতেছে। আমি যাই কইলাম যে ভাই, এক থোক নয় কতগুলি? হুজুর 100। আমি কি পাক্কা? পাক্কা। দেন, গোনাগাতা লাগবে না, আপনি এত সুন্দর মানুষ। কি? আমি ভাই লইয়ে গেলাম। বাসায় যাই তো আমি দিয়ে নামাজ পড়তে চলে গেছি। নামাজের পরে আসলাম, মেয়ে কাবু লিচু কয়টা আনছো? 100 লিচু আনছি। কাবু লিচু 80টা হয়েছে। কয়টা হয়েছে? আমি কি, মা তুমি আবার গুনছো? কম কম লাগলো, হেলে আমি গুনছি আব্বু। চিন্তা করছেন? কার থেকে আনছি? আরে জিলজিলকে আজি না, জিলজিলকে মুসল্লি কয়, হুজুর আমিও তো নামাজ পড়তে যাবো। আমারে কয় আমিও তো নামাজ পড়তে যাবো, দেখেন না আইসে বুঝাইছি। চিন্তা করছেন? তখন আল্লাহর কথা মনে আসলো? হ্যাঁ, জোরে বলে আল্লাহর কথা মনে আসলো? ওখানেও আল্লাহকে মনে রাখতে হবে না, ভুলে যেতে হবে, মনে রাখতে হবে। এই জন্যই তো বলছে আল্লাহকে কখনোই ভোলা যাবে না। আল্লাহকে যদি ভুইলা যান তখন চুরি করতে সমস্যা হবে না। আল্লাহকে যদি ভুইলা যান তখন মিথ্যা কথা বলতে সমস্যা নাই। আল্লাহকে ভুইলা গেলে মানুষকে ঠগাইতে কষ্ট লাগে না। আর যখন আল্লাহকে মনে রাখবেন তখন সব কিছু করতে বাধা। ঠিক কিনা জোরে বলেন? 2 নম্বর যেটা ভোলা যাবে না সেটা হলো মৃত্যু। সেটা কি? হ্যাঁ, সেটা কি? মৃত্যুকে কখনোই ভোলা যাবে না। মৃত্যু সবার আসবে কি আসবে না জোরে বলেন? মৃত্যু ইজা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন মৃত্যু সবার অবধারিত। যখন সময় আসবে তখন এক সাথে সাথে মৃত্যু হয়ে যাবে। 1 মিনিট আগেও মৃত্যু হবে না, 1 মিনিট পরেও মৃত্যু হবে। এই কথা আমরা বিশ্বাস করি না, কিন্তু কিছুদিন আগে ফিলিস্তিনের এক নেতা সিনাওয়ার, ইয়াহিয়া সিনাওয়ার, এই ইয়াহিয়া সিনাওয়ার ইন্তেকাল করেছে ফিলিস্তিনে। ওনাকে বলা হয়েছিল আপনি নেতা, আপনি ফিলিস্তিনের বাইরে চলে যান, নেতৃত্ব দেন। ইয়াহিয়া সিনাওয়ার বলছেন না 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 না, আমি ফিলিস্তিনেই থাকবো। আমার মৃত্যু যেদিন হবে সেদিনই হবে, আগে আমাকে কেউ মারতে পারবে না। আল্লাহু আকবার।
প্রতিদিন প্রত্যেক মুহূর্তে বম্বিং হইতেছে, কিন্তু সে ফিলিস্তিন ছাড়ে নাই। সে বলছে আমার মৃত্যু যেদিন হবে সেদিনই হবে, আগে হবে না। সুতরাং আমি কেন ফিলিস্তিন ছাড়বো? ফিলিস্তিন ছাড়ে এটা নাম হলো ইমান, এটা নাম কি? আর আমাদের জগা খিচুড়ি, আমাদের কি জগা খিচুড়ি। বন্ধুগণ, ইমান মজবুত করতে হবে। মৃত্যুর কথা কখনোই ভোলা যাবে না। মৃত্যুকে যদি ভুলে যাই তাহলে আমরা কিন্তু আর মানুষ থাকবো না। আর মৃত্যুর কথা যদি মনে থাকে তখন চুরি করতেও কষ্ট লাগবে। মনে হবে আল্লাহ এই সম্পদ কে খাবে? আমি যদি এখনই মারা যাই আমার এই সম্পদ পড়ে থাকবে। বন্ধুগণ, মৃত্যুর পরে আপনার আমার জান্নাত অথবা জাহান্নাম, কথা ঠিক কিনা জোরে বলেন। এই জান্নাত আর জাহান্নামের জন্য কিছু কামাই করতে হবে। বন্ধুগণ, আমরা আজকে একটা মাদ্রাসার মাহফিল না, এই কিরাতুল কোরআন নুরানি মডেল মাদ্রাসার উদ্যোগে মাহফিল। এই মাদ্রাসার কি ফায়দা আমাদের মৃত্যুর ক্ষেত্রে? আমরা যখন ইন্তেকাল করব সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। যাবে কি যাবে না? নাকি যদি চুরি কইরা যান, এই চুরির আমল কিন্তু জারি থাকবে। আপনি যে চুরি করে ঘর উঠাইছেন, এই ঘরের ভিতরে আপনার ছেলে সন্তানরা থাকতেছে, যত আকাম কুকাম করতেছে সব কিন্তু আপনার কবরে পৌঁছাবে। ঠিক কিনা জোরে বলেন। কিন্তু বন্ধুগণ, যদি কিরাতুল কোরআন মাদ্রাসার একজন ছাত্রকে আপনি ভালোবাসেন, একজন ছাত্রকে এক কাপ চা খাওয়ান, একজন ছাত্রকে যদি মাথায় হাত দিয়ে আদর করেন, এখন কামে লাগবে না, কাল কিয়ামতের ময়দানে কিন্তু কাজে লাগবে। হাদিস শরীফের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একজন হাফেজে কোরআনকে জান্নাত দিয়ে দিবে। বিনা হিসেবে কি দিবে? হাফেজে কোরআনকে যখন জান্নাত দিবে, হাফেজে কোরআন জান্নাতে যাবে, দরজার সামনে গিয়ে ফিরত আসবে, আয়েশা বলবে আল্লাহ তোমার জান্নাতে আমি যাব না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবে কেন যাবা না? বলে আল্লাহ আমি যে দুনিয়ার ভিতরে একজন গরিবের সন্তান ছিলাম, আমার বাবা রিক্সা চালায়, আমার মা মানুষের বাড়িতে কাজ করত, আমি গরিবের সন্তান। আজকে আমার মা বাবা কই, তাদের রেখে আমি জান্নাতে যাব না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবো আমার হাফেজ তুমি তোমার মা বাবা ছাড়া যাবে না? বলে না, আল্লাহ তো জানে ওর মা বাবা কোথায় আছে, জানে কি জানে না? ফেরেশতাদেরকে বলবো ও ফেরেশতারা, আমার এই হাফেজ আব্দুর রহমান ধরেন একটা নাম, এই আব্দুর রহমানের মা বাবা জাহান্নামের অমুক জায়গায় হাবুডুবু খাইতেছে, যা ওই মা বাবাকে ডেকে আনো। ফেরেশতারা যায় জাহান্নামের পাশে ডাকতে থাকবে, আব্দুর রহমানের মা বাবা আসো। আব্দুর রহমানের মা বাবা শুনবে কিন্তু বিশ্বাস হবে না। ফেরেশতারা ডাকতে ডাকতে হয়রান হয়ে যাবে, খুঁজা পায় না, ফেরত আসতেছে। এমনি পিছন থেকে ডাক দিবে, ও ফেরেশতারা কাকে ডাকেন? বলে আব্দুর রহমানের মা বাবাকে ডাকি। বলে আমাদের একটা ছেলের নাম তো আব্দুর রহমান, আসলো আমাদেরকে ডাকেননি। বলে তোমাদের ছেলে কি মাদ্রাসায় পড়তো? বলে হা। বলে তোমাদের ছেলেকে হাফেজে কোরআন? বলে হা। কারে তোমাদেরকে তো ডাকতেছি, তাড়াতাড়ি আসো। বলে কেমনি কি? তোমাদের ছেলেকে আল্লাহ জান্নাত দিছে, আর তোমার ছেলে তোমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। বলেন সুবহানাল্লাহ। ছেলের সামনে মা বাবা কেনে দিবে, এই যে তোমাদের মা বাবা। ছেলে বলবে আল্লাহ ঠাট্টা করেন আমার সাথে। বলবে কেন? বলে আমার মা তো কয়লার মতো কালো নয়। আল্লাহ বলো ফেরেশতারা, আমার এই বান্দা জাহান্নামে জ্বলতে জ্বলতে কয়লার মতো কালো হয়ে গেছে, ওদেরকে আবে হায়াত থেকে গোসল দিয়ে নিয়ে আসো। আবে হায়াত থেকে গোসল দেওয়ার সাথে সাথে সুন্দর ফুটফুটে হয়ে যাবে। মা আর বাবাকে হাফেজে কোরআনের কাছে দিবে, ও গো হাফেজে কোরআন, এই যে তোমার মা বাবা নিয়ে যাও জান্নাতে। মা বাবাকে বলবে মা কেমন লাগে, বাবা কেমন লাগে? মা আর বাবা বলবে খুব আরাম লাগতেছে বাবা। বলে তাহলে চলেন এবার জান্নাতে যাই। মা আর বাবা বলবে বাবা গো তোমার জান্নাতে তুমি যাও, আমরা তোমার সাথে জান্নাতে যেতে পারবো না। বলবে কেন মা জান্নাতে যাবা না? কেন কেন বাবা জান্নাতে যাবা না? বলে তোমার যেমন মা বাবার জন্য পরাণ পরে কষ্ট লাগে,
আমারও তো মা বাবা আছে, তোমার দাদা তোমার দাদি তোমার নানা তোমার নানি, তাদেরকে রেখে জান্নাতে যেতে পারবো না, তারা তো তোমাকে অনেক আদর করতো। হাফেজে কোরআন আবার দৌড় দিবে, বলবে আল্লাহ আমি তোমার জান্নাতে যাব না। বলে কেন জান্নাতে যাব না? বলে আমার দাদা দাদি আর নানা নানিকে এনে দাও। আল্লাহ পাক দাদা দাদি আর নানা নানিকে এনে দিবে। লম্বা ঘটনা হাদিসের মধ্যে আসছে, সংক্ষেপে বলতেছি। আল্লাহ তাআলা জান্নাতে জাহান্নাম থেকে দাদা দাদি আর নানা নানিকে উঠায় আনবে। আনার পরে আবে হায়াতের মধ্যে গোসল দিবে। গোসল দেওয়ার পরে হাফেজের কাছে দিবে, ওগো হাফেজ, এই যে তোমার দাদা দাদি আর নানা নানি, তাদেরকে নিয়ে তুমি এবার জান্নাতে যাও। দাদা আর দাদি আর নানা আর নানিকে নিয়ে যখন জান্নাতে রওনা দিবে, তখন দাদা দাদি নানা নানি বলবে, ও আব্দুর রহমান দাদা ভাই, জাহান্নামের আযাব যে কত কষ্ট তুমি তো জানো না। আমরা জাহান্নামে ছিলাম, জাহান্নাম থেকে উঠে আসার সময় কত মানুষ যে তোমাকে সালাম জানাইছে, যারা তোমার আত্মীয় লাগে, তোমার লজিন মাস্টার, তোমার চাচা, তোমার খালা, তোমার দাদা, ফুফু। হাফেজে কোরআন বলবে তাই নাকি? বলে হ্যাঁ। হাফেজে কোরআন একটা দৌড় দিয়া জাহান্নামের দিকে রওনা দিবে। আল্লাহ বলবে পাগলা তুই কই যাস? আমি তোমার জান্নাতে যাব না, আমি জাহান্নামে যাব। বলে কেন? আয় আল্লাহ, আমাকে যারা সালাম জানাইছে তাদেরকে যদি আমার সাথে জান্নাতে না দাও, আমি জান্নাতে যাব না। আল্লাহ পাক বলে, ও হাফেজে কোরআন, আজকে তোকে আমি সুপ্রিম পাওয়ার দিলাম, তুই যা বলবে আমি তাই শুনবো। দুনিয়ার ভিতরে কত কষ্ট করছো, কত ঠাট্টা মস্কারি সহ্য করছো। ঠাট্টা মস্কারি করে কি করে না? বলে আলে ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, এই হাফেজের বাবা মা আর দাদা দাদি নানা নানি জাহান্নামের যেই পাশে ছিল, সেই পাশ থেকে একটা খাবলা দিয়া যত মানুষ আসে সবাই নিয়ে আসো। বলেন আল্লাহু আকবার। সমস্ত মানুষগুলি আইনিয়া আবে হায়াতের মধ্যে গোসল দেওয়াইয়া লাইন ধরে দাঁড় করাই দিবে। আর হাফেজে কোরআনকে বলবে, হাফেজে কোরআন, তুমি যাকে ইচ্ছা তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন ওই লাইন দিয়া দুই পাশে দাঁড় করাবে, দুই পাশে দিয়া লাইনের মাঝখান দিয়া হাফেজে কোরআন রওনা করবে। সামনেই দেখবে তার খালুজান দাঁড়ায় রয়েছে। খালুজানকে বলবে, খালুজান আসেন, জান্নাতে যাবেন। সামনে গিয়ে দেবে তার ফুফাজান, ফুফু দাঁড়ায় রয়েছে, তাদেরকে নিয়ে যাবে। কিন্তু পিছন থেকে একজন ডাক দিবে, ইয়া ফুলান আলা তারিফুনি আনাল্লাযী সাকাইতু লাকা বুজুআ। হে হাফেজ কোরআন, তুমি কি আমাকে চেনো না? আমি হলাম সেই ব্যক্তি যিনি তোমাকে এক গ্লাস শরবত পান করাইছিলাম। বলেন সুবহানাল্লাহ। তোমাকে শরবত পান করাইছিলাম, আমাকে তুমি চেনো না? হাফেজ কোরআন বলবে, সরি, ক্ষমা করবেন, বুঝতে পারি নাই, চিনতে পারি নাই। আসেন আমার সাথে, তাড়াতাড়ি আসেন। সামনে আবার আর একজন থুয়ে যাবে, সে বলবে, ইয়া ফুলান আলা তারিফুনি আনাল্লাযী সাকাইতু লাকা শারবাতান। আরে আমি তোমাকে শরবত পান করাইছি। আর একজন বলবে, আমি তোমাকে উজুর পানি দিছি। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে একজন একজন করে ডাকিয়ে নিয়ে যাবে। আর একজন বলবে, ভাই আমাকে চিনেন না? বলে চিনলাম না তো। বলে ওই যে বাজারে গেছিলেন, আপনি ছোট্ট ছিলেন, আপনার হাতে আমি একটা চকলেট দিছিলাম, আমি হলাম সেই পাপী, জাহান্নামের আসামি, একটু সুপারিশ করেন না। হাফেজ বলবে, তাড়াতাড়ি আসেন। আর একজন বলবে, তোমাকে আমি চা খাওয়াইছিলাম। হাফেজ বলবে, তাড়াতাড়ি আসেন। এইভাবে আর একজন বলবে, তোমাকে কয়েকজন লম্পট বেইজ্জতি করতেছিল, আমি তোমার পক্ষে কথা বলছিলাম, আমি হলাম সেই আসামি, আমাকে একটু সুপারিশ করেন না। হাফেজ বলবে, তাড়াতাড়ি আসেন। বন্ধুগণ, এইভাবে হাজার হাজার মানুষকে সুপারিশ করার পরে আল্লাহ তাআলা সকলকে জান্নাত দিয়ে দিবে। কতগুলি মানুষ থাকবে, তাদের সাথে ওই হাফেজের কোনো পরিচয় নেই, কোনো সম্পর্ক নাই, এমনকি একটা চকলেট খাওয়ানোর সম্পর্ক নাই, এমনকি সালামের সম্পর্ক নাই। তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিয়ে যেতে বলবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, এইগুলির পিঠ মোড়া দে বাদ। দুনিয়ার ভিতরে কোনো আলেমের সাথে সম্পর্ক রাখে নাই, আমার নবী থাকলে নবীর সাথেও সম্পর্ক রাখতো না, এইগুলির জাহান্নামে দিয়া দে।
যখন ওইগুলি নিয়ে জাহান্নামে যাবে, ওইগুলি চিৎকার করে কাঁদতে থাকবে আর পিছন দিকে তাকাবে আর বলবে, আব্দুর রহমান, ওগো হাফেজে কুরআন, যদি আজকে তোমার সাথে সামান্যটুকু কোনো সম্পর্ক থাকতো তাহলে আজকে আমাদের আর জাহান্নামে যাওয়া লাগতো না। বন্ধুগণ দেখেন একজন হাফেজের কত পাওয়ার, একজন আলেমের কত পাওয়ার। এইবার হাফেজ একটা দৌড় দিয়ে জাহান্নামের দিকে রওনা দিবে, বলবে, আল্লাহ তোমার জান্নাতে আমি যাব না। বলে কেন? বলে আমার ওসিলায় যারা জাহান্নাম থেকে উঠে আসছে তাদেরকে তুমি আর জাহান্নামে দিতে পারবা না, আমার সাথে জান্নাতে দিতে হয়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে, যাও, আজকে তোমার সুপ্রিম পাওয়ার, তুমি যা বলবা আমি আল্লাহ শুনবো। তোমার ওসিলায় যারা জাহান্নাম থেকে উঠে আসছে তাদের সকলকে তোমার সাথে জান্নাতে দিয়ে দিলাম। ও বন্ধুগণ, এই মাদ্রাসা ভালো না খারাপ জোরে বলেন? আপনাদের উপকার না অপকার? একটা ছাত্রকে যদি ইজ্জত করেন, ভালোবাসেন, এই ওসিলায় পরকালে জান্নাতে যাওয়ার কারণ হতে পারে কি পারে না? তো জান্নাতে যাওয়ার 4টা কারণ। কয়টা কারণ? 1 নম্বরে আল্লাহকে কখনোই ভোলা যাবে না, 2 নম্বরে মৃত্যুর কথা কখনোই ভোলা যাবে না, আর 2টা কারণ সবসময় ভুলে থাকতে হবে। বলবো? সময় তো অনেক হয়ে গেছে। হুজুর আছেন? আবু হানিফ ভাই, 12টা পর্যন্ত শেষ করে দেবে না? যাক, তাহলে 2টা বলা হয়ে গেছে। এই 2টা সবসময় কি করতে হবে? মনে রাখতে হবে। আল্লাহকে কখনোই ভোলা যাবে, 2 নম্বরে মৃত্যুর কথা কখনোই ভোলা যাবে, 3 নম্বর যেটা ভুলে যাইতে হবে সেইটা হলো আমল নামা। সেটা কি? আয় হায় হায়, এটা কি কথা? আপনি যে নামাজি, আপনি যে রোজাদার, আপনি যে হাজী সাহেব, আপনি যে গাজী সাহেব, এইটা কখনোই মনে রাখিয়েন না। সবসময় নিজেকে গুনাহগার মনে করেন, মনে করবেন আমার নামাজ হয় না, আমার কোনো নামাজ হয় নাই, আমার কোনো রোজা হয় নাই, আমার দান কবুল হয় নাই, আমার জাকাত কবুল হয় নাই, আমি তো গুনাহগার। ঠিক কিনা জোরে বলেন? আমি কোরআন তেলাওয়াত কবুল হয় নাই, আমার এই টুপি লোক দেখানো, আমার এই পাঞ্জাবি লোক দেখানো, কোনো আমল তো আমার নাই। কিন্তু আমরা কি ভুলি নাকি মনে রাখি? অহংকারে ভরা আমাদের। কিন্তু সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন নি? জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। জান্নাতি। কয় নম্বর? রাসূলদের পরে 1 নম্বর জান্নাতি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের কথা শুনুন। তিনি একদিন জান্নাতুল বাকিতে কাঁদতেছে। তার আমলে, তার জিন্দেগিতে, তার খেলাফতের আমলে রাসূলের ইন্তেকালের পরে খলিফা হয়েছেন আবু বকর সিদ্দিক। দাড়ি সাদা হয়ে গেছে, জান্নাতুল বাকিতে কান্না করতেছে। সাথী সঙ্গীরা বলে, সাইয়্যিদুনা, আমাদের সর্দার, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, কেন আপনি কাঁদেন? হযরত আবু বকর সিদ্দিক বলে, ও বন্ধুরা, আমার কাদার কারণ তোমরা জানতে চাও কেন? এই যে জান্নাতুল বাকি, এই জান্নাতুল বাকিতে আমার কত বন্ধু আমলের বোঝা নিয়ে শুয়ে আছে, আর আমি আবু বকরের দাড়ি সাদা হয়ে গেছে, মৃত্যুর পথের যাত্রী, কিন্তু আমার আমল নামা খালি। আল্লাহু আকবার। হায় হায়, আবু বকর আমল নামা বলে খালি, তাহলে আমাদের কি অবস্থা? জোরে বলেন। এই আবু বকর আমল নামা যদি খালি হয়, আমাদের কোন আমল আসেনি? জোরে বলেন। আমরা তো হিসাবের বাহিরে। এই জন্য বন্ধুগণ, আমল নামা ভুলে যেতে হবে। আপনি যদি আমল নামা ভুলে যান, আপনার অহংকার থাকবে না, নাহলে অহংকার চলে আসবে। এই জন্য বলেছে আমল নামা মনে রাখিও না, এইটা হিসাব রাখবে আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন। আর তুমি মনে করবে আমার কোনো আমল নাই, আরো বেশি আমল দরকার, আরো বেশি আমল দরকার, আরো বেশি আমল দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। 4 নম্বর যেটা ভুলে যাইতে হবে সেইটা হলো, কেউ যদি আপনাকে কষ্ট দেয়, জুলুম করে, মনে রাখবেন না তাকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া হাসিন ইলা মান আসাত। যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, তুমি তার সাথে সম্পর্ক স্থাপন করো। আর যদি তোমার উপরে কেউ জুলুম করে, তুমি তাকে মাফ করে দাও। কেউ যদি তোমাকে কষ্ট দেয়, তাহলে ক্ষমা করে দাও। বলেন আল্লাহু আকবার।